আসসালামু আলাইকুম। আমার বাসায় মেহমান আসলে বা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আমি যেভাবে রোস্ট রান্না করে থাকি সেই রেসিপিটা আজকে একদম সহজ উপায়ে আপনাদের দেখাবো। খেতেও কিন্তু হয় অনেক সুস্বাদু ও দুর্দান্ত। দেখে নিন তাহলে সেই মজাদার চিকেন রোস্টের সবচেয়ে সহজ রান্নাটি। চিকেন রোস্ট তৈরি করার জন্য একটা মুরগিকে চাইলে 4 ভাগ, 8 ভাগ কিংবা রেগুলার কাট করেও নিতে পারেন। আর এখানে আমি থাই এবং লেগের পিস নিয়েছি টোটাল 10 পিস। ভালো মতো ক্লিন করে এভাবে মাংসগুলোর গায়ে ছুরির সাহায্যে কেটে নিয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে সামান্য লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাংসগুলো একটু মেখে নিতে হবে। যেহেতু ব্রয়লার মুরগি তাই আগে থেকে একটু ভেজে নিলে রোস্টটা খেতে আরও বেশি মজার হয়। এইবার একটি প্যানে 1/2 কাপ তেল দিয়ে মেখে রাখা মুরগির মাংসগুলো সব ভেজে নিতে হবে। আর ভাজা হতে হতে মুরগির মাংসের রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটি বানানোর জন্য নিয়েছি একটি তেজপাতা, 3-4টি ছোট সাইজের দারুচিনি, একটি বড় এলাচ, 5 থেকে 6টি ছোট এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ, 1 চা চামচ শাহি জিরা, 1 থেকে 2টি ছোট ছোট জয়ত্রী, 1 চা চামচ জিরা এবং 1/2 চা চামচ জয়ফলের গুঁড়ো। এবার সব মশলাগুলো একটি প্যানে হালকা আছে টেলে নেওয়ার পরে ঠান্ডা হয়ে এলে এভাবে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর বাকি মশলায় নিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, তৈরি করা সেই মশলা থেকে নিয়েছি 1 টেবিল চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর নিয়েছি 4-5টি লবঙ্গ, 4-5টি এলাচ, একটি তেজপাতা, ছোট 2টি দারুচিনি। আরও নিয়েছি 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ আদার পেস্ট, 1/2 কাপ পেঁয়াজ বাটা। আরও লাগবে 1 টেবিল চামচ টক দই এবং 1 টেবিল চামচ বাদাম বাটা। এইবার মাংসগুলো এক পাশ এরকম ভাজা হয়ে আসলে অপর পাশটা উল্টে দিতে হবে। আর সেমভাবে মাংসগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দুই পাশটা ভাজা হয়ে গেলে মাংসগুলো একটা একটা করে তুলে নিয়ে একটা পাত্রে রাখতে হবে। আমি আর প্যান চেঞ্জ করছি না, যে প্যানেই আমি মুরগির মাংসগুলো ফ্রাই করেছি ঠিক সেম তেলেই আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো বাদামি কালার আসে ততক্ষণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুনের বাটা, 1 টেবিল চামচ আদার বাটা। ভালো করে মিক্স করে নেওয়ার পরে গোটা মশলাই অ্যাড করেছি একটি তেজপাতা, 3-4টি এলাচ, 3-4টি লবঙ্গ, ছোট সাইজের 2টি দারচিনি। ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ পর্যন্ত। এভাবে 2-3 মিনিট রান্না করার পরে অ্যাড করেছি গুঁড়া মশলা, হলুদ, মরিচ, তৈরি করা সেই মশলা, ধনিয়া গুঁড়ো সব একত্রে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচ থাকবে লো টু মিডিয়াম। মশলাগুলো যাতে প্যানের তলানিতে লেগে না যায় সেজন্য আমি 1/2 কাপ পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিতে হবে। আর এই রোস্ট মশলাটা প্রায় এভাবে 15 থেকে 20 মিনিট কষিয়ে নিতে হবে। আর আমি সেকেন্ড টাইম আবারও পানি অ্যাড করছি 1/2 কাপ। এভাবে মশলাটা ভালো করে বারবার কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পাতিলের তলানিতে মশলাটি লেগে না যায়, কারণ রোস্ট রান্নার পুরো টেস্টটা ডিপেন্ড করে কিন্তু এই মশলাটার উপর। এরপরে কষিয়ে নেওয়ার থার্ড টাইমে দিয়ে দিচ্ছি টক দই আর বাদাম বাটা। আর সাথে অ্যাড করছি আরও 1/2 কাপের মতো পানি। সব কিছু দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে টক দই এবং বাদাম বাটা দেওয়ার কারণে মশলাটা একটু ঘন হয়ে আসবে। এই জন্য মশলাটি কষানোর সময় একটু কেয়ারফুল থাকতে হবে যাতে পাতিলের তলানিতে লেগে না যায়। এভাবে টোটাল 3 বার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলার গায়ে থেকে এভাবে তেল উঠে এসেছে তখনই বুঝবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এরপরে অ্যাড করছি ভেজে রাখা সেই মুরগির মাংসগুলো। আর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে মুরগির মাংসের সাথে সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। আর লবণ অ্যাড করছি এখানে 1.5 টেবিল চামচ। আমি প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য লবণটা আমি এ পর্যায়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা এবার মিডিয়ামে রেখে রান্না করতে হবে একটা বলক না আসা পর্যন্ত। একটা বলক চলে আসলে আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে অ্যাড করছি 1 কাপ গরম দুধ। যতটুকু গ্রেভি চান তার চেয়ে সামান্য একটু দুধ বাড়িয়ে দিবেন, কারণ রান্নার একটি পর্যায়ে আপনি যেমন গ্রেভি পছন্দ করেন তেমনটা হতে ইজি হবে। এবার রোস্টের স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট আবার লো আঁচে রান্না করে নিতে হবে। এরপর অ্যাড করছি 2 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রোস্টের স্বাদটা আরও বেড়ে যাবে।
শেষ পর্যায়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, আর এই পেঁয়াজ বেরেস্তাটা আমার আগে থেকে সংরক্ষণ করা ছিল, আর এভাবে লো আছে 4 থেকে 5 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে মজাদার চিকেন রোস্ট রান্নাটি। পোলাও ও এক পিস রোস্টের প্রতি বাড়তি আকর্ষণ অন্যান্য সব রান্নার চেয়েও একটু বেশি থাকে, তাই এই রান্নাটি আমরা অনেকেই যত্ন করে রান্না করার ট্রাই করি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।